ভোট প্রচারে মঙ্গলবার নজিরবিহীন এক মুহূর্তের সাক্ষী থাকল বীরভূম। কেননা এদিন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি সরাসরি তৃণমূলের চিনপাই অঞ্চলের কোর কমিটির সদস্য শেখ সানোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছে ভোট প্রার্থনা করেন। শুধু তাই নয়, দুজনের সাক্ষাতের পর বিস্ফোরক দাবিও করতে দেখা গেল জগন্নাথ চ্যাটার্জিকে। আমি নির্বিকাশ বলতাম কি লোক ভাই, হ্যাঁ চাচা একটু দোয়া করবেন। হ্যাঁ শান্তি বজায় উদ্দেশ্য আরে বাবা শান্তি তো চাইতাম না। সব জায়গায় সর্বনা হওয়ার কারণে আরে আপনাদের মুখ থেকে যদি বেরোয় আপনারা চাইছেন না, এর থেকে ভালো কি আর হতে পারে? শান্তি না এদিন সিউড়ি শিয়ালদা মেমু ট্রেনে চড়ে সিউড়ি থেকে ভোরবেলায় প্রচারে বেরিয়েছিলেন জগন্নাথ চ্যাটার্জি। সিউড়ি স্টেশনে চড়ার পর তিনি নামেন চিনপাই স্টেশনে। তারপর সেখানে শুরু হয় তার জনসংযোগ। এমন সময় চিনপাই স্টেশন থেকে নেমে গ্রামে যখন জনসংযোগের জন্য এগিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময়ই চিনপাই অঞ্চলের কোর কমিটির সদস্য শেখ সানোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ হয় তার। দুজনে কথা বলার পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন এবং জগন্নাথ চ্যাটার্জি তাদের কাছে ভোট প্রার্থনা করেন। দুজনের সাক্ষাতের পর তৃণমূল নেতা শেখ সানোয়ার হোসেন জানান, তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা জানিয়েছেন। আমরা প্রতিদিনই ফজরের নামাজের পর আমরা রাস্তাতে ঘোরাফেরা একটু করি। সেই হিসেবে দেখা গেল যে রাজ্যের এই যে বিজেপির আমাদের বিধানসভার জগন্নাথ বাবু এই রাস্তায় ভোটের প্রচারে বেরিয়েছিলেন। তো আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ভোটটা দেন। তো আমরা বললাম যে দেখুন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা মানুষের কর্তব্য। সেই হিসেবে এলাকাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, অশান্তি কলহ থেকে বাঁচিয়ে রাখুন, এলাকাতে যাতে অশান্তি না হয়, এইটাই আমাদের বক্তব্য। ভোটকে প্রচার করতে গিয়ে অশান্তি না হয়, এলাকাতে বিভ্রান্তিতে না পড়ে যায়, সেইটাই আমাদের বক্তব্য, মূল উদ্দেশ্য। আমি কি বললেন? আমি এইটাই বললাম, যাতে আপনি ভোটের ব্যাপারে বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনি এলাকার মানুষকে সচেতন করুন, এইটাই বললাম। উনি কি বললেন? উনি বললেন যে একবার দেখুন, এই কথাই বললেন ভোটটা। আমরা এটা কি বলবো, ওইটাই বললাম। অন্যদিকে এমন সাক্ষাৎকারের পর জগন্নাথ চ্যাটার্জি জানান, উনি তৃণমূল নেতা হলেন তো কি আছে, তিনিও তো একজন ভোটার, ভোট প্রার্থনা করতেই পারে। আর এখন সবাই উপরে তৃণমূল করলেও ভেতরে ভেতরে বিজেপি। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য তো কি হয়েছে, তারা উপরে তৃণমূল, নিচে বিজেপি, উপরে জোড়া ফুল, মনে পদ্ম ফুল হয়ে গেছে সবাই। তো তাকে তো, আর তিনিও তো ভোটার, তার কাছে তো আমি আবেদন জানাবো, যিনি উপরে ছদ্ম তৃণমূল, ভেতরে আসল পদ্ম ফুল, তারা সবাই এবার তৈরি হয়েছে। এবং আপনারা বুঝতেই পারছেন না পরিবর্তনের কি ঝড় চলছে। প্রচুর মানুষ উপরে উপরে তৃণমূল করছে, ইভিএম এর সামনে দাঁড়িয়ে একদম গিয়ে পদ্ম ফুলে ভোট দেবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। তাই এই পরিস্থিতি আপনারা যখন ফলাফল বেরোবে পশ্চিমবঙ্গে দেখতে পাবেন যে যে কোনো আসন খুললেই পদ্ম ফুল, যে কোনো আসন খুললেই পদ্ম ফুল। এবং তার কিছু কিছু নমুনা তো আজকে আপনারা দেখলেন, আপনারা দেখেছেন যে তৃণমূলের সেই, আপনারা তো, আপনাদের কথায় আমি তো জানতাম না, তিনি আমার কাছে একজন সাধারণ ভোটার, সাধারণ মানুষ। আপনাদের কাছে শুনলাম যে তিনি তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা যদি আমাকে, আমার সঙ্গে ভাব বিনিময় করে, শুভেচ্ছা বিনিময় করে, এই ইঙ্গিত যথেষ্ট অন্য কথা বলছে।